আচ্ছা, আজকে আমরা ফ্রনহপার ডিফ্র্যাকশন এইটা স্টার্ট করব। এর মধ্যে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে সিঙ্গেল স্লিট। প্রথমে আমরা সিঙ্গেল স্লিটটা দেখব, ঠিক আছে? সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে কি টাইপের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, আমি আগে একটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, পরের পেজে যাচ্ছি। ফ্রনহপার ডিফ্র্যাকশন অফ সিঙ্গেল স্লিট, এখান থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সবার আগে আমি এটা হেডিং দিচ্ছি, ইন্টেন্সিটি অফ ফ্রনহপার ডিফ্র্যাকশন প্যাটার্ন। ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন, সিঙ্গেল এফ হবে। ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। আচ্ছা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, এরম প্রশ্ন আসতে পারে, ফাইন্ড দ্য এক্সপ্রেশন। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর ইন্টেন্সিটি অফ ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। ইন্টেন্সিটি অফ ফ্রনহপার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন বা ফ্রনহপার ডিফ্র্যাকশন প্যাটার্ন, diffraction pattern of a single slit, but due to a single slit, due to a single slit। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। আচ্ছা, সবার আগে তার জন্য আমরা করব কি, আমরা অবভিয়াসলি এই আগের পেজে যে পিকচারটা আছে সেই পিকচারটা আমরা ড্র করব। আচ্ছা, এইখানটায় তোমরা একটু পিকচারটা খেয়াল করবে। পিকচারটা কি আছে? পিকচারটা এইখানটায় আমার এই যে দেখো দুটো পার্ট আছে, এইটার আর এইটার মাঝখানের অংশ, এটা হচ্ছে আমার স্লিটটা, ঠিক আছে? তো এই মাঝখানের অংশ স্লিট, যার উইথ হচ্ছে এ, মানে স্লিটটার উইথ, মানে এই ফুটোটার উইথ হচ্ছে এ, ঠিক আছে? আর এখানটায় আমার উইথ থেকে আমি উইথের সেন্টারটা, ঠিক উইথের যে সেন্টার আছে সেটাকে আমরা অরিজিন ধরেছি। অরিজিন থেকে একটা পয়েন্ট থেকে, বা ধরো আমার মনে ধরে নাও যে আমার এই স্লিট উইথের মধ্যে একটা ওয়েভ ফ্রন্ট এসে পৌঁছেছে, একটা লাইটের ওয়েভ ফ্রন্ট আমার এই স্লিট উইথের মাঝখানে এসে পৌঁছেছে। এবার সেই স্লিট উইথ থেকে, এবার লাইটের একটা ওয়েভ ফ্রন্ট যদি আমার এই স্লিট উইথ বা এই স্লিটের মাঝখানে এসে পৌঁছয়, তাহলে হাইগেনের নীতি অনুযায়ী ওই ওয়েভ ফ্রন্টের প্রত্যেক বিন্দু সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করবে। তো সেরকম ধরো সেকেন্ডারি ওয়েভলেট একটা বিন্দু আমি ধরছি পয়েন্ট ও, ওটা হচ্ছে আমার এই সেন্টার পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার ও সেন্টারটা। আর সেইখান থেকে একটা লাইট সেকেন্ডারি ওয়েভ যাচ্ছে, এই সেকেন্ডারি ওয়েভটা গিয়ে পৌঁছেছে কিউতে, লেন্স এটাকে রিফ্লেক্ট করে কিউতে ফেলছে, ঠিক আছে? তো এই যে ওয়েভটা যাচ্ছে সে ও থেকে, এইটা খেয়াল করো থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। থিটাটা হচ্ছে আমার, আচ্ছা এখানে আমি কিছু কথা আমি অ্যাড করে দিচ্ছি, সেটা আহ, এখানে আমি কিছু কথা আমি অ্যাড করব। সাপোজ দেয়ার ইজ এ ওয়েভ ফ্রন্ট, সাপোজ an incident, a monochromatic light is incident on the slit. Monochromatic light is incident on the slit. Then by Huygens principle, every point on the slit, every point on the slit
on the slit will behave as source of secondary wavelets. তাহলে প্রত্যেক পয়েন্ট এই স্লিটের যে প্রত্যেক বিন্দুগুলো রয়েছে তারা সকলেই সেকেন্ডারি ওয়েভলেটের মতো কাজ করবে। ঠিক আছে, তো আর সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট, সেই সেকেন্ডারি ওয়েভলেট থেকে আমি একটা পি ও পয়েন্ট ধরেছি আর একটা পি পয়েন্ট ধরেছি। ঠিক আছে, তো এই স্লিটের মাঝখানে ও পয়েন্ট আর পি পয়েন্ট, ও থেকে কিছু সেকেন্ডারি ওয়েভলেটস বেরোচ্ছে, সেই সেকেন্ডারি ওয়েভলেটস গুলো খেয়াল করে দেখো নর্মাল থেকে থিটা অ্যাঙ্গেল বেঁকে পড়ছে। ঠিক আছে, তো তার মানে তাদের এই এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। তো থিটা অ্যাঙ্গেলে এসে ও থেকে যে সেকেন্ডারি ওয়েভলেটস গুলো লেন্সে এসে পড়ছে সেগুলো থিটা অ্যাঙ্গেলে রয়েছে উইথ রেসপেক্ট টু পারপেন্ডিকুলার বা নর্মাল ওসি। আর পি থেকেও যেটা আছে সেটাও খেয়াল করবে এবার, সেটাও অবভিয়াসলি থিটা অ্যাঙ্গেল বেঁকেই আমার এসে আলটিমেটলি দুটো লাইট, লেন্সটা দুটো লাইটকে ফোকাস করবে পয়েন্ট কিউতে। ঠিক আছে, তো তো এবার এখানটায় আমার হচ্ছে কি, এই যে দুটো লাইট আমি এখানে ধরেছি, একটা ও পয়েন্ট থেকে একটা কিউ পয়েন্ট থেকে, আরো বাকি যত পয়েন্টস তোমরা ধরতে পারো এই স্লিটের মধ্যে তৈরি হচ্ছে, সব থেকেই কিন্তু এরকম ওয়েভলেটস বেরোবে আর ওইগুলো সকলেই আলটিমেটলি এই লেন্সের দ্বারা ফোকাস হয়ে কিউ পয়েন্টে এসে মিট করবে। ঠিক আছে, তো আমাকে এবার এই দুটো পয়েন্ট ও আর পি ধরেছি জাস্ট আমরা ওই ক্যালকুলেশনটা করার জন্য। ঠিক আছে, তো তো সেই অবস্থায় মনোক্রোমাটিক লাইট ইজ ইনসিডেন্ট এখানে, এইটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমার ফার্স্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে ইন্টেন্সিটিটা কত হবে, সেটা ইন্টেন্সিটি অফ দ্য স্লিট আমাকে বার করতে হবে। তো সেইখান থেকে প্রশ্নটা আমি এখানে দিয়েছি। স্টার্টিং পার্টটা লিখতে যদি এই প্রশ্নটা আসে অবভিয়াসলি পিকচারটা আর স্টার্টিং পার্টটা লিখতেই হবে। আচ্ছা, আমরা এবার এখান থেকে লিখছি অ্যান্সার এখানে করছি। The wavelets, secondary wavelets the secondary wavelets traveling at an angle theta with the normal, নর্মালটা হচ্ছে ওসি, পিকচারে দেখবে, আর ব্রট ইজ ফোকাসড, ইজ ফোকাসড, আচ্ছা ওয়েভলেটস আছে তাহলে আর দেবো, আর focused at point q on the screen as shown in figure. তো আরেকবার ফিগারটা দেখাচ্ছি। এই দেখো যে ওয়েভলেটস গুলো আমার বেরোচ্ছে ও থেকে, তারা লেন্সে লাগার পর কিউ পয়েন্টে এসে আমার এটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে, ও সি যে আমার স্ট্রেট লাইনটা রয়েছে তার রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। ঠিক আছে, তো তো এটা এসে আমার কোথায় মিট করছে, কিউতে। সিমিলারলি আরেকটা দেখো পি পয়েন্ট, ও থেকে পি এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে পি, সেখান থেকেও একটা লাইট এসে কিউ পয়েন্টে মিট করছে। সিমিলারলি লাইট বা সেকেন্ডারি ওয়েভলেটস ফ্রম পয়েন্ট পি from point P at a distance x from O is also focused at point Q. ঠিক আছে, এবার আমরা এখানটা একটা জিনিস ধরছি, the light
আচ্ছা, let the light disturbance of the secondary wavelets, let the light disturbance, লাইট মানে এখানে অবভিয়াসলি লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো সেটা একরকম ভাবে ভাইব্রেট করবে, সেই ভাইব্রেটটা কিরকম করছে সেটাই আমি এখানে লাইট ডিস্টারবেন্স ধরছি অফ সেকেন্ডারি ওয়েভলেটস at point O be a e to the power I omega t, I omega t থেকে যে ওয়েভস গুলো আসছে সেই ওয়েভের ডিস্টারবেন্সটা এই ফরম্যাটে আছে a e to the power I omega t, where a is the amplitude and omega is angular frequency. ঠিক আছে, এবার দেন the phase difference, the path difference between the secondary wavelets reaching point Q from point O and from point P, from point O পরের পেজে গেলাম, and from point P is PN. আচ্ছা, পাথ ডিফারেন্স বলতে আমি কি বলতে চাইছি তার জন্য পিকচারটা তোমরা দেখো, দেখো ও থেকে যে রেটা কিউতে আসছে সেটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, পি থেকে যে রেটা কিউতে এসে পৌঁছচ্ছে তাকে এক্সট্রা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। কত এক্সট্রা ডিস্টেন্স? তুমি ও থেকে একটা পারপেন্ডিকুলার আঁকো যেটা পি কিউতে বা পি কিউ যে লাইনটা রয়েছে, পি থেকে যে লাইটটা আসছে সেই লাইটের ওপর একটা পারপেন্ডিকুলার আঁকো ওতে, তুমি দেখো ও থেকে সেই পারপেন্ডিকুলারটা হচ্ছে ও এন, তাহলে পিএন হচ্ছে এক্সট্রা যে পরিমাণ দূরত্ব তোমাকে পি থেকে কিউতে যেতে তোমাকে এই ওয়েভ সেকেন্ডারি ওয়েভলেটটাকে যেতে হচ্ছে, আর এত মানে পিএন পরিমাণ ডিস্টেন্স এক্সট্রা যেতে হচ্ছে যে লাইটটা বা সেকেন্ডারি ওয়েভলেটটা পি থেকে কিউতে যাচ্ছে উইথ রেসপেক্ট টু যে লাইটটা বা যে সেকেন্ডারি ওয়েভটা ও থেকে কিউতে যাচ্ছে। তো পি এনটা হয়ে গেল আমার পাথ ডিফারেন্স, এখানে আমি দিয়ে দিয়েছি দেখো পাথ ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ডারি ওয়েভলেটস রিচিং পয়েন্ট কিউ ফ্রম ও, একটা হচ্ছে ও দিয়েছি আর একটা দিয়েছি পি, ও অ্যান্ড ফ্রম পয়েন্ট পি and from O and from point P is Pn, therefore phase difference কত হবে? Therefore phase difference of the waves of the secondary wavelets at Q coming from O and from P is, তাহলে পাথ আমার তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? যদি পাথ ডিফারেন্সটা পিএন হয় তাহলে ফেজ ডিফারেন্স হচ্ছে আমরা জানি ফেজ ডিফারেন্সটা হয়ে যাবে ইজ 2π/λ ইন্টু পিএন, 2π/λ ইন্টু পিএন, এটাই হচ্ছে আমার পাথ ডিফারেন্সের ফর্মুলা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো পিএনটা কত, পিএনটা হয়ে যাচ্ছে 2π/λ, পিএনটা হয়ে যাবে আমার এক্স সাইন থিটা। কেন এক্স সাইন থিটা হচ্ছে? তোমরা যদি পিকচারটা দেখো এইটা আমার ধরো ও,
এই ধরো এটা আমার পয়েন্ট ও, এটা হচ্ছে আমার পয়েন্ট পি, এটা হচ্ছে আমার পয়েন্ট এন। তাহলে অবভিয়াসলি এটা দেখেই বোঝা যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয় আর এই ডিস্টেন্সটা যদি আমার এক্স হয়, তাহলে অবভিয়াসলি ও এনটা হবে এক্স কস থিটা, আর এইটা হবে আমার এক্স সাইন থিটা, আর এইটা আমার হয়ে যাবে এক্স কস থিটা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে অবভিয়াসলি পি এনটা আমার এক্স সাইন থিটা হচ্ছে পিকচার অনুযায়ী। পি এনটা হয়ে যাচ্ছে আমার এক্স সাইন থিটা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমি এখানে 2 পাই/ল্যামডা এক্স সাইন থিটা বসিয়ে দিলাম। এইটাকে আমি লিখতে পারি অ্যাজ এল ইকুয়ালস টু এক্স, অর এল ইন্টু এক্স, হোয়ার এলটা হচ্ছে আমার 2 পাই/ল্যামডা সাইন থিটা। এক্সটা বাদ দিয়ে বাকি টার্মটা হয়ে গেল 2 পাই/ল্যামডা সাইন থিটা। ঠিক আছে, তো তাহলে এত পরিমাণ ফেজ ডিফারেন্স আছে বিটুইন দ্য লাইটস, যেটা পি থেকে কিউতে যাচ্ছে তাদের মধ্যে দূরত্ব, মানে পি থেকে কিউতে যে দুটো ওয়েভ লেন্থ যাচ্ছে, যে ওয়েভগুলো যাচ্ছে, এই যে পিকচারটা আরেকবার দেখাচ্ছি, এই পি থেকে কিউতে যে দুটো ওয়েভ যাচ্ছে, পি আর থেকে কিউতে আর ও থেকে কিউতে যে দুটো ওয়েভ যাচ্ছে, এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স দশা পার্থক্য কত হবে, এই পরিমাণ হবে 2 পাই/এল ইন্টু এক্স বা 2 পাই/ল্যামডা এক্স সাইন থিটা, এই পরিমাণ হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো, হেন্স the disturbance at q due to the secondary wavelets waves বা wavelets from p will be proportional to এইটা e টু দি পাওয়ার i ওমেগা টি মাইনাস কে এল এক্স, এখানে এল থাকবে, ওমেগা টি মাইনাস এল এক্স এর সাথে প্রপোর্শনাল হবে যে ওয়েভস গুলো আলটিমেটলি পি থেকে কিউতে আসছে তারা এই টার্মটার সাথে, কারণ আমার খেয়াল করো সেন্টার ওটার থেকে আমার পি এর যে ওয়েভস গুলো যাচ্ছে তার ফেজ ডিফারেন্স হচ্ছে এল, তাহলে সেই হিসাবে এইটা হচ্ছে এল এক্স, তাহলে আমার এত পরিমাণ ফেজ ডিফারেন্স থাকবে। ঠিক আছে, এটার সাথে প্রপোর্শনাল হবে যে পি থেকে কিউতে যে ওয়েভস গুলো আছে সেইগুলো। তাহলে এখানটা আমি ধরে নিচ্ছি ইফ, আচ্ছা তাহলে লেট দেয়ার বি আ স্মল এলিমেন্ট ডিএক্স, a small element of wavefront dx at point p। আমরা এবার আমি কি করছি, এই পিকচারে দেখো, এই যে যেখানটা পি আছে ওই পি পয়েন্টটা একটা শুধু বিন্দু না, এটা একটা এলিমেন্ট, ছোট্ট একটা লেন্থ ডিএক্স। দেখো ও থেকে পি এর দূরত্ব এক্স, পি তে আমরা একটা ছোট্ট অংশ ধরেছি ডিএক্স। তো আমরা ধরে নিচ্ছি যে একটা এই যে এখানে পুরো স্ট্রিট জুড়ে তো একটা ওয়েভ ফ্রন্ট রয়েছে যেখান থেকে সেকেন্ডারি ওয়েভস গুলো বেরোচ্ছে। তো সেই পি পয়েন্টের ওয়েভ ফ্রন্টটার আমি ধরে নিচ্ছি যে এর একটা ছোট্ট লেন্থ আছে, খুবই ছোট লেন্থ ডিএক্স। ঠিক আছে, তো লেট দেয়ার বি এ স্মল এলিমেন্ট অফ ওয়েভ ফ্রন্ট ডিএক্স অ্যাট পয়েন্ট পি, তাহলে আমার সেই অবস্থায় কি হচ্ছে, দেন দ্য ডিস্টারবেন্স at q due to this element dx, এই dx এলিমেন্টটার জন্য আমার কত পরিমাণ আমার ডিস্টারবেন্স কিউতে হবে, সেটাকে আমরা লিখতে পারি অ্যাজ dy ইকুয়ালস টু সি ইন্টু এ ইন্টু ডিএক্স ই কি টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস এল এক্স, এখানে এল হবে। এত পরিমাণ আমার ডিস্টারবেন্স আছে কোথায়, কিউ পয়েন্টে, ডিউ টু দ্য হোল এলিমেন্ট ডিএক্স। ঠিক আছে, তো আমরা এখানে কি ধরছি, হিয়ার we have assumed that the amplitude
এই আমরা এখানে অ্যাজিউম করছি দ্য অ্যামপ্লিটিউড ইজ প্রপোর্শনাল টু দ্য উইথ ডিএক্স, এই জন্য ডিএক্স টার্মটা গুণ হচ্ছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে ডিএক্স উইথ এর সাথে অ্যামপ্লিটিউডটা প্রপোর্শনাল, অ্যান্ড এখানে একটা সি টার্ম অ্যাড করেছি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি ইজ আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। দেখো অ্যাকচুয়ালি ওয়েভ ইকুয়েশন কি টাইপের হয়, ওয়েভ ইকুয়েশন এই টাইপের হয় সামথিং, ওয়েভ ইকুয়েশন এই টাইপের হয় যে তোমার y ইকুয়ালস টু এ, একটা এ ই টু দি পাওয়ার আই, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এক্স, কে এর জায়গায় এখানে এল আছে ফেজ ডিফারেন্সটা, সরি এল এক্সটা হচ্ছে ফেজ ডিফারেন্স কে এক্স এর বদলে, আর এটা অ্যামপ্লিটিউড, কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি যে অ্যামপ্লিটিউড যেটা আছে সেটা আমার ডিএক্স মানে লেন্থ অফ দ্য এলিমেন্টের ওপর নির্ভর করছে, তাই ডিএক্স গুণ হচ্ছে, আর একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সি বলেও আমি এখানে গুণ করে দিচ্ছি জাস্ট ফর সেফটি, সিটা কোনো কাজে লাগবে না, জাস্ট ফর সেফটি এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুণ করা আছে। ঠিক আছে, এবার তাহলে আমার কি হচ্ছে, এটা তো আমরা লিখলাম, তাহলে সেই পরিস্থিতিতে আমার জানি উইথ অফ দ্য স্লিট হচ্ছে এ, তাহলে সেই অবস্থায় ইফ এ ইজ দ্য উইথ অফ দ্য স্লিট, then the resultant complex disturbance at q due to the waves coming from all diffracting elements, coming from all points of the wave front in the slit, তাহলে স্লিট যেটা আছে will be given by, তাহলে এই যে আমরা স্টার্টিং এ যে স্লিটটা ধরেছিলাম এই এ উইথ এর স্লিটটা, এর মধ্যে তো একটা ওয়েভ ফ্রন্ট রয়েছে, এই মধ্যে তুমি যতগুলো পয়েন্ট ধরতে পারো সেই সব পয়েন্ট থেকে যতগুলো সেকেন্ডারি ওয়েভস বেরোচ্ছে, সেই সব সেকেন্ডারি ওয়েভস এর জন্য আমার কিউ পয়েন্টের টোটাল আমার ইয়ে কত হবে, কিউ পয়েন্টে টোটাল আমার ডিস্টারবেন্স কত হবে, সেটা আমি কি করে বার করবো, এই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে, ডিওয়াই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে কোথায় থেকে কোথায় অবধি, মাইনাস এ বাই টু টু এ বাই টু। এবার কেন মাইনাস এ বাই টু টু এ বাই টু নিলাম সেটা দেখে নাও, সেন্টারটা এটা যদি আমার অরিজিন হয় তাহলে এই পয়েন্টটা অবভিয়াসলি আমার মাইনাস এ বাই টু রিপ্রেজেন্ট হচ্ছে, আর এই পোর্শনটা আমার অবভিয়াসলি প্লাস এ বাই টু রিপ্রেজেন্ট হচ্ছে, যদি আমার সেন্টারটা অরিজিন হয়। সেন্টারটাকে যদি আমি অরিজিন ধরি তাহলে আমার এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আমার প্লাস এ বাই টু হবে, আর এই পয়েন্টটা আমার মাইনাস এ বাই টু হয়ে যাবে। ঠিক তো, কারণ সেন্টার পয়েন্টটা আমার অরিজিন, এই পয়েন্টটা আমার অরিজিন ও, তাহলে আমাকে যদি পুরো স্লিটটার জন্য বার করতে হয় তাহলে আমাকে মাইনাস এ বাই টু টু প্লাস এ বাই টু আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করছি ফ্রম প্লাস এ বাই টু টু মাইনাস এ বাই টু, কি হবে সি, সি এ ইকি টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস এল এক্স, এইখানটায় আমার কি থাকছে ইন্টু ডিএক্স। আচ্ছা এবার দেখো এটা যদি আমি ইন্টিগ্রেশন করি কি হচ্ছে, which implies y equals to, এখানে আমার কনস্ট্যান্ট টার্ম সি এটাকে বাইরে নিয়ে যাব। আচ্ছা একটা আরেকটা টার্ম আছে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, যেহেতু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে এটাও আমার বাইরে চলে যাবে, তাহলে আমার এখানে পড়ে থাকছে কি ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এ বাই টু টু প্লাস এ বাই টু, আমার ইকি টু দি পাওয়ার মাইনাস এল এক্স ডিএক্স, শুধু এই টার্মটার ওপর ইন্টিগ্রেশন হবে। এই টার্মটার ওপর যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি বেরিয়ে আসবে দেখো, হুইচ ইমপ্লাইজ y ইকুয়ালস টু সি এ ইকি টু দি পাওয়ার আই ওমেগা টি, এই টার্মটা বাইরে গেল, এইখানে ইন্টিগ্রেশন হলে আমার ই টু দি পাওয়ার, আচ্ছা একটা গন্ডগোল হয়েছে, একটা আই থাকবে এখানটায়, আই এল এক্স, আই এল এক্স, তাহলে আমার এখানটায় ই টু দি পাওয়ার মাইনাস আই এল এক্স তো আসছে, নিচে একটা মাইনাস আই এল চলে আসবে, লিমিট ফ্রম মাইনাস এ বাই টু টু এ বাই টু। ঠিক আছে,
এবার যদি আমি এই দুটো লিমিট বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, অর হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু সি এ ইকি টু দি পাওয়ার আই ওমেগা টি। আচ্ছা, এই যে এলটাকে আমি বরঞ্চ 1/L আমি নামিয়ে দিলাম। আর আমি এখানটা একটা কি করলাম, ওপরে জোর করে আমি একটা 2 গুণ করছি। কেন গুণ করছি সেটা আচ্ছা আপাতত থাকুক, আমি আপাতত এই এলটা নামিয়ে দিলাম। মাইনাস আইটাকে আচ্ছা বাইরেই নিয়ে আসছি আপাতত, তারপর পরে এটাকে আমি হিসাব করব। -1/IL এটা আপাতত রাখছি। তাহলে প্রথম টার্মটা বসালে আমি পাবো e⁻−IL a/2, আর তারপরে মাইনাস অফ, মাইনাসের জন্য হয়ে যাবে e⁻IL a/2। খেয়াল করো নিচে -a/2 এক্স এর জায়গায় ঢুকবে, তো মাইনাসে মাইনাসে এখানটা প্লাস হয়ে গেল, তো প্রথমটা মাইনাস হয়ে গেল, পরেরটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, এইটা বসালাম। এবার এই সামনের মাইনাসটা যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমার এটা উল্টে যাবে, মানে e⁻IL/2 এই টার্মটা আগে হবে, তারপর এই টার্মটা হবে। তো আমি চলো পরের টার্মে আমি এটাকে উল্টে দিচ্ছি, মাইনাসটাকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে অর হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু সি এ ইকি টু দি পাওয়ার আই ওমেগা টি 1/, আচ্ছা মাইনাসটা আমি ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমার এখানে আইএল থাকবে শুধু আইএল। এখানে আমার থাকছে ই টু দি পাওয়ার IL a/2 মাইনাস ই টু দি পাওয়ার -IL a/2। আচ্ছা, এবার এখানে একটা জিনিস করতে পারি, আমি 2 গুণ করতে পারি। 2 গুণ করলে কি হবে দেখো, যদি আমি এখানে 2CA ইকুয়াল টু দি পাওয়ার আই ওমেগা টি করি 1/L, এই নিচে এবার আমি এখানে কি করব, 2 গুণ করেছি উপরে, তাহলে নিচে একটা 2 আসবে, সেই 2টাকে আর এই আইটাকে আমি এখানে ঢুকিয়ে দাও। তাহলে এবার দেখো এই টার্মটা খুব চেনা চেনা একটা টার্ম লাগছে, এই টার্মটা সাইনের টার্ম হয়ে গেছে। তাহলে এই টার্মটা আমার দেখো এখন এটা আমার একটা সাইন টার্মে চলে এসেছে, হুইচ ইজ, এটাকে আমি যদি চাই লিখতে পারবো y ইকুয়ালস টু, আচ্ছা 2CA 2CA ইকি টু দি পাওয়ার আই ওমেগা টি 1/L, এখানে আমার আসবে সাইন LA/2। কেন হলো এটা, জাস্ট বিকজ as sin theta is equals to e to the power I theta minus e to the power minus I theta by 2i। এই দেখো এই কারণে আমি ওপর নিচে 2টা গুণ করেছিলাম। তাহলে তার ফলে হলো কি, আমার এইটা এই যে টার্মটা আছে সেটা আমার থিটা টার্ম সাইন থিটা হয়ে গেলো, দ্যাট ইজ সাইন LA/2। এবার আমি এখানে দেখো নিচে একটা এল আছে, আমি চেষ্টা করছি নিচেও আমি এখানটা একটা LA/2 কোনোভাবে আনার। তো সেটা কিভাবে আনতে পারবো, ওপরে যদি একটা এ গুণ করি আর এই 2টাকে যদি একদম নিচে নামিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে। তো আমি নিচেও এখানটায় 1/L এর জায়গায় 1/L/2 আনতে চাইছি, তাহলে ইকুয়েশনটা দেখতে সুন্দর হবে, সিমেট্রি চলে আসবে। তাহলে এটাকে আমি করতে পারি কি, অর ওয়াই ইকুয়ালস টু 2টাকে নামাবো সি এ ইকি টু দি পাওয়ার আই। আচ্ছা, এখানে আমি কি করব, একটা এ টার্ম গুণ করব, ওপর নিচে এ, সি আই স্মল এ, এইটা এটা হচ্ছে আমার স্লিট উইথটা, গুণ করছি ই টু দি পাওয়ার আই ওমেগা টিটা রাখছি। এখানে আমার সাইন LA/2 তো আছেই, তার নিচে এবার দেখো নিচে এল ছিল, ওপরে একটা এ গুণ করেছি, তার ফলে একটা এলো, আর ওপরে 2 সেটা নিচে নিচে চলে যাবে। তাহলে দেখো এরকম একটা টার্ম চলে আসলো। এই যে টার্মটা এলো এটাকে আমি এইভাবে লিখবো, হুইচ ইজ ইকুয়াল টু, এই টার্মটাকে আমি আলটিমেটলি এইভাবে লিখবো, y ইকুয়ালস টু সি এ স্মল এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, আচ্ছা সাইন আলফা বাই আলফা, এই হিসাবে লিখবো। হোয়ার আলফাটা কি, হোয়ার আলফা ইকুয়ালস টু, খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে, আলফা ইকুয়ালস টু LA/2। এবার এখানটায় একটা জিনিস আছে, এলটা কি ছিল, এলটা ছিল আমার 2π/λ এক্স সাইন থিটা, সরি 2π/λ সাইন থিটা, সেটা যদি আমি বসিয়ে দিই তো 2π/λ সাইন থিটা ইন্টু a/2 হয়ে যাবে, কারণ এলটা ছিল 2π/λ সাইন থিটা। তাহলে মেরে কেটে দেখো আমার কোথা থাকছে কি, পাই π/λ এ সাইন থিটা, এটা হবে আমার আলফার মানটা। অর পরের পেজে লিখছি, অর আলফা ইকুয়ালস টু π/λ এ সাইন থিটা। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, পরে কাজে লাগবে। ঠিক আছে, π/λ এ সাইন থিটা, এটা হয়ে গেল আমার আলফার মানটা।
এবার এখানে একটা জিনিস আছে, দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, এইটা আমাকে বার করতে বলেছে। দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, এই এক্সপ্রেশনটাই আমাকে বার করতে বলেছে। ইন্টেন্সিটি আই at point q is obtained by multiplying y by its complex conjugate। যেহেতু ওয়াইটা একটা কমপ্লেক্স নাম্বার, তাই তার কমপ্লেক্স কনজুগেটের সাথে আমাকে ওয়াইটাকে মাল্টিপ্লাই করলে তবে আমি ইন্টেন্সিটিটা পাবো। তাহলে আমি কি লিখতে পারি, দাস আই ইকুয়ালস টু ইন্টেন্সিটি, যে এক্সপ্রেশনটা আমায় বার করতে বলেছে ফ্রনহফার সিঙ্গেল স্ট্রিটের যেটা ওয়াই ইন্টু ওয়াই স্টার। এবার এখানটায় দেখে রাখো ওয়াই স্টার, যদি তুমি দেখো ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল এই টার্মটা, ওয়াইটা ছিল আমার এই টার্মটা। এই টার্মের মধ্যে তোমার এখানটায় দেখো ই টু দি পাওয়ার আই ওমেগা টিটা বাদ চলে যাবে, যেহেতু কমপ্লেক্স কনজুগেটের সাথে যদি গুণ করো, কমপ্লেক্স কনজুগেটের সাথে কি করলে কি হবে, আচ্ছা এটা আমি একটুখানি করেই দেখিয়ে দিই। দ্যাট ইজ ইকুয়ালস টু সি এ এ ই টু দি পাওয়ার মাইনাস একটা হবে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা হচ্ছে ওয়াই টার্মটা, সাইন আলফা, আচ্ছা এটা নিচে লিখি, জায়গা হবে না। তো ওয়াই টার্মটা হচ্ছে এটা সি এ স্মল এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি সাইন আলফা বাই আলফা ইন্টু সি এ স্মল এ ই টু দি পাওয়ার মাইনাস আই, এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট টার্মটা, সাইন আলফা বাই আলফা। তাহলে এইটা আলটিমেটলি আমার আইটা কত বেরোচ্ছে, আইটা আমার বেরোচ্ছে দেখো সি এ স্মল এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই টার্মটা বেরোচ্ছে। এইটাকে আমি তারপর ঘুরিয়ে সুন্দরভাবে লিখতে পারি আই ইকুয়ালস টু আই জিরো সাইন আলফা সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এইটা হচ্ছে আমার ফর্মুলাটা, এইটা হচ্ছে আমার ইন্টেন্সিটির ফর্মুলা, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখানটায় আমার আলফাটা কি আরেকবার আমি লিখে দিচ্ছি, where আই জিরো হচ্ছে আমার সি এ স্মল এ এইটার হোল স্কোয়ার। এই টার্মটাও আমাকে মুখস্থ রাখতে হবে, পরে কাজে লাগবে। এইটা অ্যান্ড আলফা ইকুয়ালস টু অবভিয়াসলি আমরা পেয়েছি পাই বাই ল্যামডা এ সাইন থিটা। আলফা কি পেয়েছি, পাই বাই ল্যামডা এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আই জিরো, এইটা হচ্ছে আমার ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা। তাহলে এই এক্সপ্রেশনটা দেখে আমরা কি বুঝতে পারছি, এইটা দেখে আমরা বুঝতে পারছি, পরের পেজে গেলাম, দ্য অ্যাঙ্গেল আলফা the angle alpha depends on the angle of diffraction and thus the equation I equals to I0 sin square alpha by alpha square, এই ইকুয়েশনটা কি বলছে, gives the intensity distribution that is intensity distribution মানে কি, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে দ্যাট ইজ the intensity for different values of theta।
ঠিক আছে, তাহলে এটা আমাদের ফার্স্ট পার্টটা তৈরি হলো। এরপর আমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য কন্ডিশনস অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। এখান থেকে প্রশ্ন আসতে পারে অবটেন দ্য কন্ডিশনস অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা for Fraunhofer diffraction pattern due to single slit। আচ্ছা, এই প্রথম প্রশ্নটার সাথে এটা কিন্তু কম্বাইন্ড থাকতে পারে, আর যদি এটা শুধু দেয় এটা 2 থেকে 3 মার্কসের আসতে পারে, এটা 2 থেকে 3 মার্কসের আসতে পারে, কিন্তু এটা প্রথম প্রশ্নের সাথে কম্বাইন্ড থাকতে পারে। ইন্টেন্সিটি বার করাতে কিন্তু তোমাদের কিছু অ্যান্সার প্রশ্নের উত্তর ইন্টেন্সিটি বার করাতে 3 থেকে 5 থাকতে পারে, ঠিক আছে তো। আচ্ছা, তা কন্ডিশন ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, কন্ডিশন ফর ম্যাক্সিমা that is bright light will be obtained at point q। এই কথাটা মানে হচ্ছে ম্যাক্সিমা মানে কি বলতে চাইছি, ব্রাইট লাইট উইল বি অবটেন্ড অ্যাট পয়েন্ট কিউ। যে পয়েন্ট কিউটা ধরছি সেই পয়েন্ট কিউতে আমার ব্রাইট লাইট থাকবে, ব্রাইট লাইট বা ব্রাইট ব্যান্ড, নট লাইট বলার জায়গায় ব্যান্ড বলা ভালো, কারণ আমরা তো এখানে ব্যতিচার পটির মতো পটি পাবো, ঠিক আছে, অপবর্তন পটি। আর অ্যান্ড মিনিমা, কন্ডিশন ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, মিনিমা মানে হচ্ছে ডার্ক ব্যান্ড will be obtained at point q। will is আচ্ছা is given by DID alpha is equal to 0। এইটা হচ্ছে কন্ডিশন, দ্যাট ইজ ইন্টেন্সিটি আমার আলফা রেসপেক্টে যদি ইন্টেন্সিটি ডেরিভেটিভ করি, তো ইন্টেন্সিটি মিনিমা বা ম্যাক্সিমা কি হিসাবে হবে, যে তার আমার ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, ঠিক আছে তো। ডিআইডি আলফা শুড বি 0। এবার আইটা কত, আইটা আমরা আলফার সাথে কি সম্পর্ক, হুইচ ইমপ্লাইজ ডিডি আলফা অফ আই জিরো সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে নিচে আসবে আলফা টু দি পাওয়ার 4 আলফা স্কোয়ার। আচ্ছা, আই জিরোটাকে আমি তাড়িয়ে দিয়েছি কারণ আই জিরোটা এখানটায় কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে আমি এখানে আরেকটা স্টেপ লিখছি, দ্যাট ইজ ডিডি আলফা অফ সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমার আই জিরোটা কনস্ট্যান্ট, অ্যাজ আই জিরো ইজ কনস্ট্যান্ট, যেহেতু আই জিরোটা কনস্ট্যান্ট। और তাহলে এটাকে যদি আমি ভাঙি, নিচে আমার আসবে আলফা, আলফা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। ওপরে আবার আসবে আলফা স্কোয়ার, সাইনের ভ্যালু হয়ে যাবে 2 সাইন আলফা কস আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 2 আলফা। ইউভি রুলে ডেরিভেটিভ করলে এটা পাবো, ইউ বাই ভি রুল সরি। এখান থেকে তাহলে তুমি আলফা টু দি পাওয়ার 4টাকে সরিয়ে দিতে পারো, তাহলে আমার এখানটায় দেখো আলটিমেটলি পড়ে থাকছে, বা এটাকে আমি এভাবে ভেঙে নিতে পারি, 2 সাইন, এইভাবে ভাঙবো এটাকে, 2 সাইন আলফা বাই আলফা স্কোয়ার। কি হলো দেখো, ওই আলফা স্কোয়ার আর নিচের আলফা মাইন টু দি পাওয়ার 4টা কেটে দিয়ে একটা টার্ম এটা আসবে, আর আরেকটা টার্ম আসবে 2 সাইন স্কোয়ার আলফা বাই
আলফা কিউব, এইরকম একটা টার্ম এইভাবে লিখবো। এবার আমার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, অর 2 আলফা সাইন আলফা কস আলফা মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 0। এখানে আমি দেখো এটা সিম্পলিফাই করলে এখানে একটা আলফা চলে আসবে, নিচে আমার আলফা কিউব আসবে, এখানে একটা আলফা চলে আসবে সিম্পলিফাই করলে। এবার এই আলফা কিউবটাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার ইকুয়েশনটা এটাই থাকলো। এই ফরম্যাটেই এটাকে করতে হবে, কিন্তু খেয়াল রাখবে। তাহলে এটাকে কমন, এখান থেকে আমি কাকে কমন নিতে পারি, 2 সাইন আলফা কমন নিতে পারি। তো 2 সাইন আলফা যদি কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকছে আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 0। 2টাকেও আমি ভাগিয়ে দিতে পারি, 2টাকে ভাগিয়ে দিলে আমার থাকছে হচ্ছে শুধু সাইন আলফা ইন্টু আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ইকুয়েশনটা আমরা আলটিমেটলি ডিআইডি আলফা করে পাবো, ডিআইডি আলফা করে এই ইকুয়েশনটা আমরা পাবো। তো এইটার পর এবার আমরা এখান থেকে পাচ্ছি হেন্স আইদার উই হ্যাভ, দুটো টার্ম আমরা পাচ্ছি। একটা হচ্ছে আইদার উই হ্যাভ সাইন আলফা ইকুয়ালস টু 0, এটা একটা টার্ম পেলাম, সাইন আলফা ইকুয়ালস টু 0। और আরেকটা টার্ম পাচ্ছি, और আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। এবার এটাকে এইভাবে রাখবো না, এটাকে একটুখানি ঠিক করব, আলফা কস আলফা ইকুয়ালস টু সাইন আলফা और আলফা ইকুয়ালস টু ট্যান আলফা। এই ইকুয়েশনটাকে আমরা রাখবো। আলফা ইকুয়ালস টু ট্যান আলফা। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। এবার এইটা তোমাদের করে দেখাতে হবে না, এটা জাস্ট বলে দেবে নাও the values of d2i d alpha 2, কারণ বইতেও এটা করে দেখানো নেই, তো তোমাদের এটাকেও খাতায় করে দেখাবার দরকার নেই, তোমরা এটাকে চালিয়ে দেবে। d2i d alpha 2 is found to be d2i d alpha 2, এইটা এর ভ্যালুগুলো ফাউন্ড টু বি পজিটিভ, নাম্বার 1 পজিটিভ ফর সাইন আলফা ইকুয়ালস টু 0। এই টার্মটার জন্য আমি এটা পজিটিভ পাচ্ছি। অ্যান্ড নাম্বার 2 নেগেটিভ ফর আলফা ইকুয়ালস টু ট্যান আলফা। আলফা ইকুয়ালস টু ট্যান আলফার জন্য আমরা d2i d alpha 2টাকে আমরা নেগেটিভ পাচ্ছি। তাহলে সেই অবস্থা থেকে আমরা কি বলতে পারবো, এই অবস্থা থেকে আমরা বলতে পারবো যে সাইন আলফা 0 গিভস দ্য কন্ডিশন অফ মিনিমা, নেগেটিভ হওয়া মানে মিনিমা। দাস সাইন আলফা ইকুয়ালস টু 0, সাইন আলফা ইকুয়ালস টু 0 এই টার্মটা আমাকে দিচ্ছে গিভস দ্য কন্ডিশন অফ মিনিমা, যেটার জন্য পজিটিভ সেটা মিনিমা, gives the condition of minima বা ডার্ক ব্যান্ডস। মিনিমা মানে হচ্ছে ডার্ক ব্যান্ডস। অ্যান্ড তাহলে বাকি রইল কোনটা, আলফা ইকুয়ালস টু ট্যান আলফা। আলফা ইকুয়ালস টু ট্যান আলফা, এই টার্মটা gives the condition for maxima of maxima, যেটা হচ্ছে ব্রাইট ব্যান্ডস।
ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেল। এবার আমরা আরেকটু ডিটেলসে যাচ্ছি। আচ্ছা, পরের পেজে যাচ্ছি। পজিশন অফ ডার্ক ব্যান্ডস। ডার্ক ব্যান্ডস এর পজিশন গুলো দেখো আমরা এবার কি করে বার করব। ফ্রম দ্য কন্ডিশন অফ ম্যাক্স মিনিমা উই হ্যাভ, আচ্ছা কন্ডিশন অফ মিনিমা থেকে আমাদের কাছে কি আছে, উই হ্যাভ সাইন আলফা ইকুয়ালস টু 0। তার মানে কি, সাইন আলফা 0 হওয়া মানে আলফা ইকুয়ালস টু এম পাই, হোয়ার এম এর ভ্যালু কি হতে পারে, হোয়ার হোয়ার m equals to plus minus 1 plus minus 2 plus minus 3 comma dot dot dot, মানে m এর ভ্যালু +1 +2 +3 -1 -2 -3 এগুলো হতে পারে। ঠিক আছে, তো এবার আলফাটা কি, হুইচ ইমপ্লাইজ আলফার ভ্যালুটা আমরা বলেছিলাম পাই বাই ল্যামডা এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা এম পাই। তাহলে আলফার জায়গায় এটা বসিয়ে দিলাম। দেখো এইটাকে যদি তুমি কাটো তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি আমরা, খুব ইম্পর্টেন্ট, এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা। দিস ইজ ফ্রম দিস, এইখান থেকে আমরা পজিশন অফ ডার্ক ব্যান্ডস পেতে পারবো। This equation gives the position of dark bands for particular values of theta. Corresponding values of theta, থিটার ভ্যালুগুলোর জন্য। মানে আমি এখানটা কি বলতে চাইছি, আমি একদম প্রথম পিকচারটাই যাচ্ছি। এই দেখো, এই লাইটটা কতটা বেগবে, এইখানে যে থিটার ভ্যালুটার উপর নির্ভর করবে যে তোমার এইটা কিউ পয়েন্টটা কোথায় হবে। যদি থিটাটা বেড়ে যায়, লাইটটা আর একটু ব্যাকে, তাহলে তোমার হয়তো কিউটা এখানে আসবে। তো কিউ পয়েন্টটা তোমার থিটার উপর নির্ভর করছে। এবার থিটার ভ্যালুটা কিরকম হবে তার উপর তোমার নির্ভর করবে কিউ পয়েন্টে তোমার ব্রাইট ব্যান্ড হবে না ডার্ক ব্যান্ড হবে। যদি তোমার থিটা ভ্যালুটা এমন হয় যে এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা হয়ে যায়, ল্যামডাটা হচ্ছে তোমার এই লাইটের ওয়েভলেন্থ, এই যে মোনোক্রোমাটিক লাইট, একটা কথা আমি মিস করেছি, অফ ওয়েভলেন্থ ল্যামডা, এখানটায় লিখতে হতো অফ ওয়েভলেন্থ ল্যামডা, ল্যামডা ওয়েভলেন্থের লাইট আমরা ইউজ করছি। তাহলে সেই অবস্থায় আমার এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা, এই নিয়মটা যদি, এই ফর্মুলাটা যদি মানে, তাহলে আমার কিউ পয়েন্টে ডার্ক ব্যান্ড আসবে। ঠিক আছে, তো এইটাকে বলবা কিউ পয়েন্টে আমার মিনিমা তৈরি হবে, এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা। এবার এখানটা এম এর ভ্যালু হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 0 হবে না। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, 0 হবে না কেন, নোট here m equals to 0 is excluded, m equals to 0 is excluded as যদি m 0 হয়, m equals to 0 will make alpha equals to 0, and as alpha tends to 0, sin square alpha by alpha square tends to 1, কারণ and as alpha tends to 0, limit alpha tends to 0 sin square alpha by alpha square, এটা আমার 1 হয়ে যাবে। তার জন্য আমার
which is thus alpha equals to 0 gives position of maxima. এটা পরের পেজে লিখছি, thus alpha equals to 0 actually represents the position of the central maxima. That is the central brightband that will appear at point 2 on the screen. স্ক্রিনের মধ্যে যদি আমি পিকচারটা দেখাই, এই যে স্ক্রিন আছে, স্ক্রিন সরি at point C on the screen, not O, at point C on the screen. C for central, এই C পয়েন্টে যে স্ক্রিনের মধ্যে যে C পয়েন্ট আছে এইখানটা, এখানে যে আমার একটা সেন্ট্রাল এখানে ব্রাইট ব্যান্ড ক্রিয়েট হবে সব সময়, সেইটা হচ্ছে আমার, তার জন্য হচ্ছে আলফা 0 হবে। ঠিক আছে, এখানে সবসময় এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড, মানে এটা সবসময় ব্রাইটই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর পজিশন অফ ম্যাক্সিমা। এটা আমরা কি করে পাবো? এটা আমরা আলফা ইকুয়ালস টু ট্যান আলফা, ওই ফর্মুলা থেকে। ফ্রম দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমা we have alpha equals to tan alpha। ঠিক আছে, তো এইটা একটা প্রকারের ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, আর এটাকে গ্রাফিক্যালি সলভ করা যেতে পারে। ইট ইজ আ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। And can be solved graphically. Graphically by plotting the curves y equals to alpha and y equals to tan alpha, and finding the point of intersection. তাহলে এই যে আলফা ইকুয়ালস টু ট্যান আলফা, এইরকম টাইপের ইকুয়েশনকে নর্মালি সলভ করা যাবে না। এটাকে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটা গ্রাফ প্লট করতে হবে, যেখানটায় আমাকে y ইকুয়ালস টু ট্যান আলফা আর y ইকুয়ালস টু আলফা এই দুটো লাইন প্লট করতে হবে। আচ্ছা আমি এটাকে তোমাদের পরে দেখাচ্ছি, এটাকে আমরা দেখাচ্ছি। আচ্ছা একটা গ্রাফ তোমাদের দেখাচ্ছি আমি। এই গ্রাফটা বই থেকেই তুলেছি, কারণ এটা হাতে আঁকতে একটু অসুবিধা হবে।
তো এই গ্রাফটা তোমরা দেখবে, এই গ্রাফটা হচ্ছে যদি দেখো, এইটা হচ্ছে তোমার সাইন থিটা, সরি, এইখানটায় দেখো এই যে স্ট্রেট লাইনটা আঁকা আছে, এই যে স্ট্রেট লাইনটা আঁকা আছে, এইটা হচ্ছে আমার, এই স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু আলফা, আর এই যে ব্যাকা লাইনগুলো আছে এইগুলো হচ্ছে আমার y ইকুয়ালস টু ট্যান আলফা। ঠিক আছে, তাহলে এবার তোমরা দেখো এই y ইকুয়ালস টু আলফা লাইন আর y ইকুয়ালস টু ট্যান আলফা লাইন, দেখো ট্যান আলফার গ্রাফগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা পাইতে, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে আমার, খেয়াল করবে পাই বাই টু, এই পয়েন্টটা হচ্ছে আমার পাই, এই পয়েন্টটা হচ্ছে আমার 3 পাই বাই 2। তো এইভাবে তোমরা দেখে নেবে, বুঝে নেবে যে কোন পয়েন্টগুলো পাই আছে, কোন পয়েন্টগুলো পাই বাই 2 আছে, সেটা একটু ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, পাই বাই 2 হচ্ছে এই পয়েন্টটা, পাই হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার 3 পাই বাই 2, এই পয়েন্টটা হচ্ছে তোমার 2 পাই। ঠিক আছে, তো এই পয়েন্টটা হচ্ছে তোমার 5 পাই বাই 2। তাহলে এইভাবে তোমরা দেখে নেবে, বুঝে নেবে যে কোন পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে তোমার একই রকম ভাবে -পাই বাই 2 হচ্ছে এই পয়েন্টটা, -পাই হচ্ছে এই পয়েন্টটা, 3 পাই বাই হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এইভাবে তোমরা পয়েন্টস গুলো বুঝে নেবে কোনটা কোন পয়েন্টস। আচ্ছা, এবার তোমরা দেখো ইন্টারসেকশন, আমার এই যে y ইকুয়ালস টু আলফা, এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন y ইকুয়ালস টু আলফা যেটা আছে, এই স্ট্রেট লাইনটা আমার কোথায় কোথায় কাট করছে তোমরা দেখো, এটা আমরা এইখানটায় মোটামুটি এই জায়গাটায় কাট করছে, আবার এই জায়গাটায় কাট করছে। এই দুটো পয়েন্টের করসপন্ডিং তুমি যদি আলফার ভ্যালু বার করো, তোমরা দেখতে পাবে এই পয়েন্টের আলফার ভ্যালু ইজ ক্লোজ টু, এই পয়েন্টে আলফার ভ্যালু ক্লোজ টু 3 পাই বাই 2 হবে। আর এই পয়েন্টে আলফার ভ্যালু, এই পয়েন্টটা যেটা আছে এইখানকার আলফার ভ্যালু উইল বি ক্লোজ টু 5 পাই বাই 2 হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখার আছে, এইটা এই বরাবর আমার কিন্তু পাই বাই 2 এর জন্য কিন্তু আমার এখানে কাটি করছে না, পাই বাই 2 বরাবর, সরি, পাই বাই 2 একটু ভুল করলাম, পাই বাই 2, হ্যাঁ, আমার এই অ্যাক্সিসটা, কারণ এইখানটায় দেখো এটা দেখে মনে হচ্ছে যে এটা আমার 3 পাই বাই 2, অ্যাকচুয়ালি এটা এটা 3 পাই বাই 2, এটা পিকচারটা দেখে মনে হচ্ছে যে 3 পাই বাই 2, এটা হচ্ছে আমার 3 পাই বাই 2 এর লাইন। তো দেখে আমার মনে হচ্ছে যে এই লাইনটা আমার 3 পাই বাই 2 এর থেকে দূরেই আছে, বাট দূরে অ্যাকচুয়ালি নেই, কারণ এই ডিস্টেন্সটা খুবই কম হবে, এই ডিস্টেন্সটা খুবই ছোট হবে। সো অলমোস্ট এই পয়েন্টে আলফার ভ্যালু 3 পাই বাই 2 হবে। আর এই আরেকটা পয়েন্ট যেখানে আমার y ইকুয়ালস টু আলফা আর y ইকুয়ালস টু ট্যান আলফার গ্রাফগুলো কোইনসাইড করেছে, সেই পয়েন্টেও আমার আলফার ভ্যালু অলমোস্ট 5 পাই বাই 2 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার কোন কোন পয়েন্টে আমার আলফাটা, মানে দুটো গ্রাফ কোন কোন পয়েন্টে আমার ইন্টারসেক্ট করছে। একটা তো আলফা ইকুয়ালস টু জিরোতে করছে, হ্যাঁ এইটাও কিন্তু আছে, আলফা ইকুয়ালস টু জিরোতেও কিন্তু ইন্টারসেক্ট হচ্ছে, এইখানে একটা ইন্টারসেক্ট হচ্ছে, এখানে একটা ইন্টারসেক্ট হচ্ছে। ইন্টারসেকশন গুলোকে আমি এক কাজ করি, আমি লাল রং দিয়ে আমি মার্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে। পয়েন্ট অফ ইন্টারসেকশন গুলো আমার খেয়াল করে দেখো, এইগুলো হচ্ছে কোথায় আছে, আলফা ইকুয়ালস টু জিরোতে আছে, আলফা ইকুয়ালস টু 3 পাই বাই 2 এর কাছাকাছিতে আছে, আর আলফা ইকুয়ালস টু 5 পাই বাই 2, যেটা বললাম যে এই দুটো, এই ডিস্টেন্সটা খুবই কাছাকাছি। তো অলমোস্ট আলফা ইকুয়ালস টু পাই বাই, এটা গ্রাফটা দেখাবার জন্য একটুখানি এরম ভাবে আঁকা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্টটা প্রায়, যদি তোমরা অ্যাকচুয়াল গ্রাফ এঁকে দেখতে, তোমরা দেখতে যে এই পয়েন্টটা প্রায় আমার 3 পাই বাই 2 এর সাথে ম্যাচ করে যাচ্ছে। খেয়াল করে দেখো কোনো ইন্টারসেকশন এরম জায়গায় কিন্তু নেই, এরকম জায়গায় কিন্তু আমার কোনো ইন্টারসেকশন নেই যেটাকে তুমি বলবে যে আমার পাই বাই 2 এর কাছে আছে। আমার কিন্তু জিরোর পর ঠিক আবার কাট করছে 3 পাই বাই 2 তে, আবার কাট করছে 5 পাই বাই 2 তে। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমার ভ্যালুগুলো এই এই জায়গাগুলোতে হবে। তাহলে আমি এটা আমি লিখতে পারি এখানটায় যে ইট ক্যান বি শোন from the graph
that one value of maxima is given by alpha equals to 0. আলফা ইকুয়ালস টু জিরোতে একটা ইন্টারসেকশন আছে, তাহলে একটা ভ্যালু তো আলফা ইকুয়ালস টু জিরোতে পাচ্ছি। দ্য আদার ভ্যালুজ অফ আলফা the other values of alpha which will give the maxima are less than but approaching gradually approaching towards plus minus 3 pi by 2 plus minus 5 pi by 2 plus minus 7 pi by 2 এটা দেখাচ্ছি না বাট আছে এটসেট্রা। These other values alpha equals to 0 gives the principal maxima alpha equals to 0 যে লাইনটাকে দিচ্ছে সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ম্যাক্সিমাম। alpha equals to plus minus 3 by 2 plus minus 5 by 2 আচ্ছা gives the first secondary maxima। alpha equals to plus minus 5 pi by 2 gives the second secondary maxima and so on এইভাবে আমার হতে থাকবে। ঠিক আছে, তো তাহলে খেয়াল করবে alpha equals to plus minus pi by 2 plus minus 5 pi by 2 gives the first and second secondary maxima। এরা দেবে সেকেন্ডারি ম্যাক্সিমা গুলোকে। 3 pi by 2 হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, 5 pi by 2 টা হচ্ছে সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা রেসপেক্টিভলি অ্যান্ড সো অন। ঠিক আছে, তো তাহলে বোঝাই যাচ্ছে আলফা জিরোটা দিচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে, যেটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বলে, প্রিন্সিপাল ম্যাক্সিমাও বলতে পারো অর সেন্ট্রাল ম্যাক্সিমাও বলতে পারো। প্রিন্সিপাল ম্যাক্সিমা অর সেন্ট্রাল ম্যাক্সিমা বলতে পারে আলফা প্লাস মাইনাস, আর প্লাস মাইন আলফার ভ্যালু যখন প্লাস মাইনাস 3 by 2 হবে সেটা আমাকে সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা দেবে, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা দেবে। আর আলফা যখন 5 pi by 2 হবে সেটা সেকেন্ডারি ম্যাক্সিমা দেবে, যেটা আমার 7 pi by 2 সেটা থার্ড সেকেন্ডারি ম্যাক্সিমা দেবে অ্যান্ড সো অন। ঠিক আছে, আচ্ছা পরের পার্টটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।